দেখো, আজকের এই ভিডিওটা আমি জানি না কতজনের কীরকম লাগবে না লাগবে। আমার ওয়াইটিতে একটাই মোটিভ, আমি কোনোদিনও কাউকে নিজের তত্ত্বাবধানে আনিনি, চালানোর চেষ্টা করিনি, আর না কারোর দ্বারা চালিত হয়েছি, আর না কেউ কোনোদিনও পেরেছে আমাকে চালিত করতে। এই একটা মোটো আমি ওয়াইটিতে বহন করে আসছি। এটা আমার নিজস্বতা, আমার নিজস্ব ওপিনিয়ন। এই ওয়াইটিতে এসে অনেক কিছু শিখিয়েছে আমাকে ওয়াইটি। বিশ্বাস কাউকে করতে নেই চট করে, সেটা আমাকে ওয়াইটি শিখিয়েছে। মানুষের কত রকমের রূপ হয় সেটা ওয়াইটি আমাকে শিখিয়েছে। স্বার্থে ঘা লাগলে কাউকে কতটা তীক্ষ্ণ আঘাত দিয়ে তাকে শেষ করা যায়, ওয়াইটি আমাকে শিখিয়েছে। শুধু বিষয় একটাই, আমাকে শেখালেও আমি এই জিনিসগুলো শিক্ষণীয়ভাবে নিয়ে কারোর ওপর অ্যাপ্লাই করতে পারিনি, আর কোনোদিনও পারবো না। এটা আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, নিজে সতর্ক থাকবো, নিজে বুঝে চলবো, মানুষকে স্পেস দিয়ে দেবো যাতে আমার স্পেসটা ক্লিয়ার থাকে। আমি বেফালতু না কোনো রকম অশান্তি চাই, আর না কোনো অশান্তি আজ অব্দি করেছি বেফালতু। আমার মোটো একটাই ছিল, তুমি বেফালতু কথা বলবে, অন্যায় বলবে, নেগেটিভিটি দেখাবে, আমি সেটাকে পজিটিভে কনভার্ট করবো। সে তুমি যত বড়ই হনু হও না কেন, যত বড়ই হনু হও না কেন, এটা আমার ডে ওয়ান থেকে যে লক্ষ্য সেটাই আমি অ্যাপ্লাই করেছি। আমার যে মেন কন্টেন্ট তার উপরে তো অ্যাপ্লাই করেই এসেছি, কারণ তার ওই যে লক্ষ্য ছিল একটা, যে এমএসএলকে পিষে 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 তার রক্ত চুষেছে। এক্স্যাক্টলি রক্ত তাদেরই চুষেছে। ওয়াইটিতে যদি সবচেয়ে বেশি রক্ত সে চুষে থাকে, এমএসএলের চুষেছে। আর আমি অ্যাজ একজন ক্রিয়েটার এমএসএলের পাশে দাঁড়িয়ে তাকে, তার নেগেটিভিটিটাকে ভাঙার চেষ্টা করেছি, ভেঙেছি। এটা আমি শুরু করেছিলাম। আস্তে 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 আরও মানুষ এক জায়গায় এসে জড় হয়েছে। তো শুরু করার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি সকালবেলা আমি একটা অন্য একটা টপিকের উপর ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল, কারণ এই জিনিসটা খুব চলছে। আমি অবশ্যই এর পরে সেই ভিডিওটা দেবো, চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার, বেশি লেট করবো না। এখন 10টা বাজে, আমি এটাকে অল্পের উপর দিয়ে ছেড়ে দেবো। তো যেটা বলছিলাম, এটা করেছি, অবশ্যই করেছি। আর যে কথাটাকে নির্দ্বিধায় স্বীকারও করেছি যখন লাইভে উঠেছিলাম আমি কাল পরশুদিন ম্যাডামের একটা সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ উনি অ্যারেঞ্জ করেছিলেন, যেখানে ইপসিতাদিকে নিয়ে মেন টপিকটা চলছিল। সেখানে আমরা অনেকেই উঠেছি, আমিও উঠেছি। ওখানে প্রচুর মানুষরা ওখানে জাস্টিস চাইছিল, শাস্তি চাইছিল। কিছু মানুষ বলছিল, যার উদ্দেশ্য করে বলা হচ্ছে মানে দালাল, তাকেও তো কম কিছু বলা হয়নি। সেখানে আমি কিন্তু মুখ উঁচিয়ে গলা উঁচিয়ে বলেছি যে কেউ এখানে অস্বীকার করেনি, আমি তো অ্যাটলিস্ট করবো না যে বলা হয়নি। অবশ্যই বলা হয়েছে, কিন্তু কতটা, কেন, কি হিসাবে, সবটাই দেখা দাও। ঠিক আছে, তো এটা তো গেল একটা বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে আমি না সত্যি বলতে পিছপা হই, না সত্যি করতে পিছপা হই, কারণ ফেক জিনিসটা ক্যারি করতে পারি না। আমার ভেতরে ভেতরে না দংশায়। যদি মনে করি থাক বলবো কথাটা, কিন্তু আমার ভেতরে দংশায় যে কেন এটা তো ঠিক না, তাহলে কেন বলছি না, আর বিশ্বাস করো এই কনফিডেন্সটা আমার আগে ছিল না। আমি অনেক জায়গা থাক লেট ইট গো করে আমি ছেড়ে দিতাম। আমি নিজে সেটাকে ফিল করি। এখন রাস্তাঘাটে বেরিয়েও কোথাও যদি কিছু বেফালতু হয়, সেখানে আমি মুখ খুলি, আর সেটাকে অ্যাজ এ যুক্তি সেটাকে ভাঙি। মানুষ বোঝে, মানুষ মানেও। বহুবার হয়েছে আমার সাথে, এই জাস্ট কদিন আগে ডক্টরের কাছে গিয়েও হয়েছে। তো এই কনফিডেন্স লেভেলটা ওয়াইটি আমাকে দিয়েছে। যারা কাট্টার শত্রু ওয়াইটিতে ছিল, আজকে তারা অনেকেই সতী। কথাটা শুনতে খারাপ লাগছে না? বাস্তব। দেখো, যে সতী হয় না তাকে বলতে হয় না আমি সৎ, আমি সতী। মানুষ তাকে দেখে বুঝবে সে কতটা সৎ। যারা অন্ধ পাবলিক তাদের দিকে আমি যাচ্ছি না। সেরকমই কিছু মানুষকে আপন করতে পেরেছি, কিছু মানুষকে আপন আমি জীবনেও করতে পারবো না। তারা আমার সীমারেখার মধ্যেও পড়ে না। আপন করতে পেরেছি কারণ আমার ওয়াইটির ক্ষেত্রে চরমতম একটা বিপদের টাইম এসেছিল। আমার একটা ব্ল্যাক টাইম চলছিল সেই সময়টায় এই সীমাদি, ইপসিতাদি, আরশ, এরা কিন্তু আমার এগেনস্টের মানুষ ছিল। কম হয়নি এদের সাথে। আরশের সাথে তো ছেড়েই দাও, খুব যৎসামান্য, কিন্তু এই সীমাদি আর ইপসিতাদি এদের সাথে কিন্তু প্রচুর লেভেলে গিয়ে হয়েছে। কিন্তু সেই মানুষগুলো আমার ওই চরম বিপদে কিন্তু খুব সহজে আমার পাশে এসে দাঁড়ায়, কারণ তারা বুঝেছিল যে এইটা হতে পারে না, এটা করতে পারে না, আর যাই করুক এটা করতে পারে না। এই কথাটা পিঙ্কিস ব্লগের পিঙ্কিও বলেছিল। পিঙ্কির সাথে কখনো আমার সেইভাবে দ্বন্দ্ব হয়নি, পিঙ্কি এখন আর ভিডিও করে না, কিন্তু পিঙ্কিও বলেছিল, রিম্পা আর যতটাই কন্ট্রোভার্সি করি না কেন, এইটুকু জানি তুমি এইটা কখনো করতে পারো না।
এই বিশ্বাসটা না কামিয়েছি, যেটা আমার অপোনেন্ট মানুষগুলোও কিন্তু বিশ্বাস করেছে আর তারা এগিয়ে এসেছে। যেমন সীমাদি যথেষ্ট পরিমাণে সেই সময় সঙ্গ দিয়েছে। আমার যে নিজের মানুষগুলো তারা তো সঙ্গ দিয়েই ছিল, কারণ তারা তো আমার নিজেরই ছিল, কিন্তু যারা অপর পক্ষে ছিল তারাও আমাকে সঙ্গ দিয়েছিল, খুব ভালোভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, শক্তভাবে হাত ধরেছিল, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, না আগে না পরে। এটা আমার সব সময় থাকবে, কারণ আমার জন্য যদি কেউ এতটুকুও করে আমি সেটাকে সারাটা জীবন মনে রাখি। আর কোনোদিনও আমার এগেনস্টে চলে গেলেও আমি কোনোদিনও আর তাকে সেইভাবে অ্যাটাক করতে পারবো না, কারণ আমি রিনির খাতায় নাম লিখিয়ে ফেলি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সম্পর্ক আমি ওয়াইটিতে এসে গড়ি সেটাকে ওয়াইটিতে আমি বেচতে পারবো না। যদি বেচতে পারতাম তাহলে ওই অপদার্থটা, যেটা কিনা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করেছিল, সেটাকে দিনে দুটো করে আমি লাখ দিতে পারতাম, কিন্তু আমার পোষায় না। কারণ যে মানুষটাকে আপন করে নিজের করে নিয়েছিলাম, আজকে সে এগেনস্টে চলে গেছে, বাট আমি তো কারোর এগেনস্টে যাইনি, আমার সাথে তো তার কখনো ঝামেলা হয়নি। সে তার ইগো নিয়ে চলছে, সে আমার এগেনস্টে বিষ ঢালছে, ঢালুক, তার চয়েস সেটা, বাট আমি কখনো সেটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবো না। আর এই বিষয়টা আমার যারা খুব ক্লোজ তারা জানে, ঠিক আছে। এইবার আসি কিছু কেস কামারি, কিছু আইনি পদক্ষেপ। এরকম অনেক জিনিস ঘটেছে যেটার এগেনস্টে সহজেই আইনি পদক্ষেপ নিতে পারতাম। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমার হাতে অত ফালতু সময় নেই, আমার হাতে অত ফালতু সময় নেই। দুটো বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ড থাকেন, আমাকে প্রচুর হেডেক নিতে হয়, আমার সময় নেই, সঙ্গে আমার দুটো অসুস্থ বাবা মা রয়েছে, তো আমার অত সময় নেই এইসব বেফালতু জিনিস করে সময় ওয়েস্ট করার, টাইম ওয়েস্ট করার নেই। তার মানে আমি মা না, তার মানে আমি আমার সন্তানদের ভালোবাসি না, এগুলো বুলশিট, বুলশিট। কারণ আমার বাচ্চাদের যে কার্স, যে অভিশাপ দেওয়া হয়েছে, আমি আইনের কাছে গিয়ে বলবো আমার বাচ্চাদেরকে অভিশাপ দিয়েছে, আপনি বিচার করুন, অন্যরকম জিনিসটা চলে যাবে, সেটা সম্পূর্ণ একটা আলাদা হয়। কিন্তু কোনো বাচ্চার যদি জন্ম বৃত্তান্ত কেউ তোলে যে তোমার বাচ্চার বাবা সে না অন্য কেউ, সেটা একটা ক্রাইম। তো এরকম ক্রিমিনাল মাইন্ড কিন্তু আছে। দেখ, লাইভে বসে কেউ যদি বলে যে না না আমি তো ক্রিমিনাল না, এটা বলবি না। ক্রিমিনাল মাইন্ডেড তো অবশ্যই, ক্রিমিনালের কাজ তো তুই করিসনি যে তা তো না। আজকে ওই যে বললাম না, সবাই সতী সাজতে বসেছে, কেউ এখানে চরম সতী না, বোঝাতে পারছি কথাটা? এই যে মন্দিরাকে বলা হয় না ওয়াইটির চরম সতী, আজকে যে বলছে বা যারা তাকে সাপোর্ট করছে তারা বেমালুম ভুলেই গেছে এই পরম সতীকে বুকে টেনে নিয়েছিল এই অরিজিনাল সতী, মানে আমাদের দালাল। দালালের তকমাটাও সে সেই থেকেই পেয়েছে, নাহলে তাকে কেউ দালাল ডাকতো না। তোমরা ভাবো সবাই সবাইকে প্রিটেন্ড করার জন্য বসেছে, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, দেখ তারিকা সবাই বলেছে হ্যাঁ লেভেলটা আপ ডাউন আছে। ওর মতন নোংরা সীমাদি একটা সময় কম বলেছে, কিন্তু সীমাদির একটা জিনিস আছে যেটা আমি এই কদিনে মানে মানুষ হিসাবে যদি আমি চিনি, এইটুকুও যদি মানুষ চিনতে পারি, এটা আমি চিনেছি। সীমাদি হতে পারে মুখ নোংরা করে ফেলে, বলে দেয়, কান দিয়ে তোমার রক্ত বার করে দেবে, কিন্তু অ্যাজ এ পার্সন ক্ষতিকারক না, শয়তান না। আশা করি বোঝাতে পারছি। এখানে কারোর গুণ গাইতে আসছে না, সীমা ভালোই বলতে পারে। এটা আমরা থাকি না যে আমরা রাগের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে খুব খিস্তিকামারি করে দিলাম, বলে দিলাম, বাট সেই যে মানুষটা অ্যাজ এ পার্সন কীরকম সেটা কিন্তু সীমা ভালো, সেই ক্ষেত্রে আমি বলছি। আদারওয়াইজ ও অফ ক্যামেরা কি করছে না করছে আমরা তো ক্যামেরার মধ্যে দেখিনি। সবাই বলে সীমার মুখ গাটার, মেনে নিলাম, কিন্তু যাদের মুখের নিচে গিয়ে সব হুনো সব লোকেরা কমেন্ট করে, তাদের মুখের ভাষায় কেউ অন্ধকারে গালি দেয়, কেউ অন ক্যামেরা গালি দেয়, সব সাধু হয়ে গেছে আজকে। আজ সব সাধুদের খাতায় নাম লিখেছে যোগী, সব যোগী, যোগ মায়া, মায়ার ঘরে পড়েছে। বলছি যেসব সতীরা সেকেন্ডে পাল্টি মেরে গেছে, তারা ভুলে গেছে যারা এও তো শালা আমার এগেন্সটে কত ভয়ঙ্কর ভিডিও করেছে। আমার এই ভরকে ভেরু পাঠা বলে কম তো বলেনি। আরে বলছি আমাদের এই যে যাকে তোমরা বুড়ো মোষ ডাকো, ঠিক আছে, আমি এই সব টাইপের পাবলিকের কথা বলছি। এরা হচ্ছে সতী, হঠাৎ জ্ঞানের ভান্ডার। আরে ভাই এই গানগুলো আগে কোথায় ছিল? দিতে হতো তো তখন। তো এই দালালদের মতন পাবলিকরা এইসব পাবলিকদের আপন করে নেয়। কিভাবে আপন করে? না চলো এখন আমার দলে, আমার পাশে বসে, একই থালি কে সারে চট্টে বাট্টে। এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই এই জিনিসটা বলা। এখানে কাউকে অঙ্গুলি হনন করতে গেলে বলবে হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে যে ধরনের কথাই, আজকে কালকে লাইভে আমি দেখলাম বলছে এমন করছে সবাই যেন সব দোষ আমার। না আমি বলছি না, সেটা সবার ইকুয়ালি দোষ আছে। এই বললাম না, বাটি মেপে কাপ মেপে দোষ সবার আছে, কিন্তু তোরটা হচ্ছে কারোর যদি ছোট বাটি মেপে, তোরটা জাম বাটি মেপে, হিসাবটা এইটুকু বলছি। কেউ আগে সেদে লাগতে গেছে, হ্যাঁ আমাদের কথা বলছি না, এই যে কণিকাদের পেছনে সেদেই তো লাগতে গেছিস, কণিকারা ঘুরিয়ে উত্তর দেয়নি। সন্দীপের পেছনে সেদেই তো লাগতে গেছিস, সন্দীপ তো আগে ঘুরিয়ে উত্তর দেয়নি।
এরকম বহু মানুষ আছে যাদের পেছনে সেদে লাগতে যাওয়া হয়েছে। এই যে প্রিয়ার পেছনে সেদে লাগতে যাওয়া, এই যে মৌকে ঠুকে বলা, তার পেছনে সেদে লাগতে যাও, এগুলো সেদে লাগতে যাও। কেউ বলে তুমি খুব তীক্ষ্ণ ধারালো বলো তো ওই জন্য তোমারটা নিতে পারে না। না 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 না, ফেমাস বা তাকে দিয়ে চলে না, না তাকে লাথাচ্ছে, তাকে জুতাচ্ছে, এই হিসাবে দেখো। বুঝতে পেরেছো? অপছন্দ করছে না তোমাকে, সেই হিসাবে তোমার নামে চর্চা হচ্ছে, তাই তুমি নিজেকে ফেমাস ভাবছো। তুমি তোমার আজ বহুত বড় উন্নতি হয়ে গেছো, এই হিসাবটা আমি বলছি। এই যে দীপ্তিদিকে অনেকে বলে কি মুখের ভাষা আপনার এই বয়সে এসে। ভাই, কচিদেরই খালি মুখের ভাষা খারাপ করার অধিকার আছে? সে তো একজন প্রাপ্তবয়স্কা, সে জানে তার ওয়ে অফ টকিং সেটা। এতে মানুষ খারাপ হয় না। দুটো খিস্তিবাজ হয়ে গেলাম বলে দুটো খিস্তি সবাই জানে গন্দিওয়ালি আতি হ্যায়, पर मैं বলতে নেই, হিসাবটা সেইটা। মানেটা বুঝো তো? নোংরাতম খিস্তি জানি, কিন্তু বলবো না। কাদের পেছনে ওয়েস্ট করবো? এদের পেছনে সোশ্যাল প্ল্যাটফর্মে বলে তোকে খিস্তি মারতে গিয়ে আমি আমার ইমেজ ডাউন করবো, তাদের ইমেজ ডাউন হবে না। এটা সোজা হিসাব, ঠিক আছে? এটা সোজা হিসাব। মন্দিরা সোমনাথ নোংরামি করেছে, আগেও বলেছি, এখনও বলছি। বাট রাইট নাও, এই মুহূর্তে লোক দেখানি হোক, মেয়ের জন্য হোক, বাধ্য হয়ে হোক, হোয়াট এভার, সংসার করছে, ঠিক আছে? আসছি ওই বিষয়টা আগে, দাঁড়াও, আগে মেন কথাটা বলে নিই। সংসার করছে, ঠিক আছে? তো যখন সংসার করছে তাহলে ছেড়ে দাও, হিসাব সোজা। তো প্রচুর নোংরামি করেছে, আজকে তারা সংসার করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তাদের পক করে এক একটা শর্ট ভিডিও করে নেচে ট্যাগ রাহুল। কেন? এত পুরুষ মানুষ আছে, তাদের ট্যাগ করা যায় না? তাদের নাম নেওয়া যায় না? তাদের নাম কি নেওয়া যায় না? কিন্তু সেখানে ট্যাগ রাহুল পোক করা হয়েছে। দিনের পর দিন কল রেকর্ডিং, যেটা তোমার কাছে বরাদ্দ ছিল, তোমার যদি মনে হতো সেটা তুমি জায়গা মতন দেবে, তুমি সেটার জন্য রেডি থাকতে। তুমি ওয়াইটিতে উইদাউট হার পারমিশন সেই কল রেকর্ডিং দিনের পর দিন চালিয়েছো। আর কি প্রিটেন্ড করছো? আমাকে করতে বলা হয়েছে, নিজে স্বীকার করেছে আমাকে করতে বলেছে। আরে বাড়া, আমাকে করতে বলবে? আমি কি দুধে ভাতে কচি খুকি? 35-এর হয়ে গেলাম আমি, ধাড়ি তো কম হয়নি। তাহলে আমাকে বললো গু খাবি না তো? তখন গুয়ে তাকাবি না বিরিয়ানির দিকে তাকাবি? অবশ্যই বিরিয়ানির দিকে তাকাবি। তখন কিন্তু এই মন্দিরা গু খেতে বলেছে, আর তুই গু খেয়েছিস। রক্তচোষা বলেছে, বলছিস রক্ত তো আমার হাতেও তুলে দিয়েছে, তুই পান করেছিস। ওর মায়ের বিষয়ে যখন বলতে বলেছে তাদের বয়ফ্রেন্ডের নাম সহ, তখন তোর সেখানে যখন দিদি হয়েছিলিস বলা উচিত ছিল যে মায়ের বিষয়গুলোকে এখানে টানিস না, বেকার এখানে ফালতু এইসব কথাগুলো আমাকে দিয়ে বলাস না। পারতো বলাতেও, ও বলাতে পারতো যদি আমি না বলতাম। না, আমাকে তো বলতে হবে, কারণ জাস্ট বিকজ অফ রেভিনিউ। এই হিসাবগুলো লাইভে ওঠা পাবলিকগুলো ভুলে যাচ্ছে। কিছু সেন্সিবল মানুষ ওখানে গেছিল, কিছু মানুষের কাছ থেকে তো সেন্সিবল আশা করছিলাম, বাট তারাও দেখলাম সেই বলে না ওই 5টা পচা আলুর সাথে থাকলে সেও পছন্দ ধরে যায়। আরেকজন সেন্সিবল উঠেছিল, সে প্রথম দিকে যেটা বলছিল তার সাথে ঘটে যাওয়া, কিন্তু পরের যে কথাগুলো অ্যাজ এ সেন্সিবল, অ্যাজ এ একজন বড় মানুষ, মানে বয়সে বড়, সেই হিসাবে তিনি বলছিলেন কথাগুলো, ওনার দিক থেকে উনি সঠিক বলেছেন। আর সেটাকে ধামাচাপা দিচ্ছিল কি ওই যে গাঁজাতার সংসার, ওই গাঁজা মালটা দুদিন আগেও এই ম্যাডামের সাথে ওই যে এটাকে কী বলে, কোর্টে গেছিল, সন্দীপের সাথে দাঁড়িয়ে কথা বলেছে, অথচ আজকে সাপোর্ট করছে দালালকে, যে কিনা সন্দীপের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। বলো, এদের মতন দোগলা পাবলিক আরেকটা হয়, যারা কিনা সুযোগ বুঝে সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। আর অদ্ভুত ব্যাপার, না সাপ বুঝতে পারে না ব্যাঙ বুঝতে পারে, আর সব এখানে হনু বসে আছে। হ্যাঁ, এরকম গাঁজাতার মতন সংসার যারা আছে, এই গাঁজাখোর মহিলা, আমি কোনোদিনও এনারে দেখিও না, আমার দেখতে ইচ্ছা করে না। কালকে ওনার যে কথাবার্তা, কিন্তু ওনার অ্যাক্টিভিটিগুলো আমার জানা আছে। একটা সময় উনি কদিন আগেই গেলেন ওই কোর্টে গিয়ে, এই যে আই থিঙ্ক এই রিমি প্রীতমদের বিষয়টা নিয়ে গেল না, সন্দীপদের কিছু একটা নিয়ে মেবি গেছিল, ওখানে গিয়ে সন্দীপের সাথে কথা বলা, হ্যাঁ না তেনা সমস্তটা। তারপরেও এরা লাইভে উঠে এত নখরাবাজি করছে, অথচ যে সেন্সিবল কথা বলছে তাকে চুপ করেছে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? উনি একটা সেন্সিবল লজিক কথা বলেছে যে আজকে আমরা যারা কোনো প্রবলেমে পড়ে যাব, আমাদের ভিউয়ার্সরা আমাদের পেছন দিক দিয়ে ব্যাক সাপোর্ট করবে, কিন্তু অন দ্য স্পট যেটা আমাদের সাথে ঘটবে সেটার ভাগটা তারা নিতে যাবে না। এটা ফ্যাক্ট। বাট ওনার কথাটাকে হেলাল উড়িয়ে দাও না, আমার পাশে সবাই আছে, হ্যাঁ ঠিক আছে, উনিও মেনে নিলেন, ঠিক আছে, ভালো কি আর চাইব, হয়ে গেল, হিসাব এখানে হয়ে গেল। তো যেটা বলছিলাম, সংসার করতে দেওয়া আছে। এইবার আসি, আমাকে একটু বলো তো যে হোয়াট ইজ ডিপ্রেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন? ডিপ্রেশন কি ভয়ঙ্কর
তার খানিকটা অভিজ্ঞতা আমি সেই সময় করেছিলাম। যদি ওই সময়টা আমি রিকভারি না করতাম, মেবি আজকে আমি একজন ডিপ্রেশনে চলে যাওয়া একজন মানুষ হতাম। আর যারা ডিপ্রেশনে চলে যায় তাদের লাইফ না বেঁচে থেকেও মরণের সময়, হেল, জাস্ট হেল। কারণ তাদের ক্ষণিকে ক্ষণিকে মনে হয় আজকে আমি নিজেকে শেষ করে দেবো, আমার কিছু ভালো লাগে না। তারা হাজারবার নিজেকে শেষ করার চেষ্টা করে। আজকে মন্দিরার ওইটুকু মেয়েকে ডিপ্রেশনের ভাগিদার বলা হচ্ছে। অ্যাজ এ মাদার আমার এইটুকু বলা যে আমার বাচ্চাটাকে দেখে নর্মাল মনে হয়েছে, ডিপ্রেসড মনে হয়নি। এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে 6 বছরের বাচ্চার হাতে প্রথম কথা পার্সোনাল একটা ফোন কিনে দিয়েছো, সেটাও যেমন তেমন। সেই ফোনে বাচ্চাটা কন্ট্রোভার্সি দেখে কেন? তারপরে যদি তোমরা বলো যে বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা হাস্যস্কর বিষয় হয়ে যাচ্ছে। এটা আমি মন্দিরা আর সোমনাথের উদ্দেশ্যে বলছি। যে অ্যাটাক আমরা সহ্য করেছি, আমাদের ডিপ্রেশনে চলে যাওয়ার কথা, যেভাবে রোস্টিং হচ্ছে দ্যাটস ওকে। রোস্টিং যেটা হচ্ছে দ্যাট ইজ ওকে, ফানি ওয়েতে নেওয়া, তারপরে যেভাবে হচ্ছে এ শুনছে মজা নিচ্ছে, এটা একদম ঠিক আছে। এটা ম্যান টু ম্যান হচ্ছে না। বাট বাচ্চার ডিপ্রেশনের জায়গাটা আমি পার্সোনালি এগ্রি করতে পারছি না কোথাও না কোথাও। এই কারণে, কারণ বাচ্চা নর্মাল আছে, আর আমি চাই ঠাকুরের কৃপায় বাচ্চা নর্মালি থাক। ডিপ্রেশনের মতন ভয়ঙ্কর অসুখ যেন কাউকে গ্রাস করতে না পারে। আমরা বলেছিলাম আমি ডিপ্রেস হয়ে পড়ছি, বাট এটা যে কত বড় একটা জিনিস, এটা যারা ফেস করেছে বা যাদের বাড়িতে এরকম মানুষ আছে যারা সত্যি সত্যি ডিপ্রেশনে ভুগছে, তাদের পক্ষে কিন্তু তারা জানে যে এটা কতটা ভয়ঙ্কর। সেকেন্ডের মধ্যে মুড সুইং হচ্ছে, কখনো ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছে, কখনো নিজেকে শেষ করছে, কখনো হুটহাট বাইরে বেরিয়ে যাচ্ছে। ডিপ্রেশন নয়তো বন্ধ ঘরে নিজেকে আটকে রেখে দিচ্ছে, কারোর সাথে মিশছে না। সেই পেশেন্টই অন্যরকম হয়। আমার বাচ্চার ভবিষ্যৎ আমার হাতে। আমার বাচ্চা যে ফোন দেখে, যেমন এখন ওদের এক্সাম চলছে, তো টোটালি ওর বাবা বলে দিয়েছে ফোন বন্ধ, তো বন্ধ। চিনু যাও বা একটু দেখে, চিনুর ওই যে বললাম আমি আগেতে, ওর একটা আলাদা আইডি ক্রিয়েট করা, যে আইডিটার মধ্যে শুধুমাত্র লার্ভা, বুবা, তারক মেহতা কা উল্টা চশমা, ওই যে ওটাকে কী বলে, ড্রয়িং, অ্যানিম্যাল ফলিংস, হ্যাঁ, এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো ও দেখতে পায়। ওর ওই 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 আইডির মধ্যে ওগুলোই আসে, কারণ আমি সেট করে দিয়েছি ওটাকে ওইভাবে, ওটাই দেখে। কোনো বায়না নেই, কোনো ফালতু জিনিস দেখার কোনো সিন নেই। আর সানি যখন হাতে ফোন পায়, সানির তো ওই যে ফুটবল আল্লাহ, ফুটবল ভগবান, সারাদিন দেখে ফুটবল, কে কটা গোল করলো না করলো, ব্যাস। বাচ্চাকে কন্ট্রোল করার রেসপন্সিবিলিটি মা বাবার, কারণ এখনও মাটির ডেলা। এই নোংরার মধ্যে বাচ্চাকে ফেলে রাখিস না। তোদের দুজনের উদ্দেশ্যে আমি বলছি যে ফোনের আইডি ইমিডিয়েট চেঞ্জ কর। এমন একটা আইডি ওকে ক্রিয়েট করে দেওয়া হোক বা লগ ইন করে দেওয়া হোক যেটা সম্পূর্ণ ফ্রেশ, নিউ, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল। আর পড়ে রইল, দেখো বাচ্চা ডিপ্রেশনে যাবে, যে ঝড় জয়ের ওপর দিয়ে গেছে, যেগুলো বাচ্চাটা ফেস করেছে, সে বিকাম এ স্ট্রঙ্গার, অন্যরকম একটা শক্ত হয়ে গেছে না। বড় হওয়ার পর সেগুলো যদি ফিল করতে না চায়, এমন ভিডিও আমার মনে হয় না চ্যানেলে রাখাই উচিত না। যেগুলো ঘটে গেছে পাস্ট, সেগুলোকে প্রাইভেট করে দেওয়া হোক। আমার এটা রিকোয়েস্ট, বাচ্চার হিতার্থে, মা বাবার হিতার্থে আমি কিছু বলছি না। সবাই সজ্ঞানে বড়, সব বুদ্ধিমান বুদ্ধিমতী, তাদেরকে আমার কিছু বলার নেই, কিন্তু বাচ্চার হিতার্থে বলছি। জানি না আমার এই কথাটার সাথে কতজন তোমরা এগ্রি করবে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত অ্যাজ এ মাদার। কারণ 6 বছরের একটা বাচ্চা আমার ঘরেও আছে, জয়ী আর চিনু সমবয়সী, তো সেই বাচ্চা আমার ঘরেও আছে, আমিও ট্যাকেল করি, যার জন্য কিন্তু আমি বিষয়টাকে তুললাম। বাট হ্যাঁ, এই বাচ্চার এই ডিপ্রেশনের বিষয়টাকে বাদ দিয়ে বাকি মন্দিরা যে নোংরামি করেছে, সেই নোংরামিটাকে ফুল দমে সাপোর্ট অবশ্যই তুই করেছিস। তোকে যদি তুই যদি বলিস এখন আমাকে কথায় ভুলিয়ে রেখেছে, দেখ তোকে কথায় ভুলিয়ে রাখবে এতটা তুমি গাধি না, যথেষ্ট শেয়ানা বুদ্ধি তোমার আছে, ঠিক আছে, যথেষ্ট আছে। যে তুমি তোমাকে বললো আর তুমি করলে উইদাউট এনি রিজন, তুমি স্বার্থে তোমার না লাগলে কাজে তুমি সেই জায়গায় তুমি পা পারবে, কখনো না, নেভার। তুই যদি সৎ হতিস, তুই যদি ন্যায় অন্যায়টা বিচার করার সত্যিই তুই জায়গা রাখতিস, তুই মন্দিরার এই অন্যায়টা জানার পরে আগে তুই চেষ্টা করতিস যে মন্দিরা আমি তোর আর সোমনাথের সাথে একটু কথা বলতে চাই, সোমনাথকে ডাক, দুজনকে সামনাসামনি দুটো কথা বলা, যেখানে ও তোকে দিদি রেখেছিল। জিনিসটাকে গড়ার চেষ্টা করতিস নাকি ভাঙার। আর এটা একদিনের কথা না, দিনের পর দিন পিয়নের কাজ করা, মেসেঞ্জারের কাজ করা, এর কথা তাকে দেওয়া, তার কথা তাকে দেওয়া, এইগুলো সম্পূর্ণরূপে করেছিস। আরে কচি খুকি তো না মাথায় হাত দিয়ে দিয়ে করিয়েছে আর তুই করেছিস, তা তো না। তার উপরে যখন এখন গিয়ে তারা এনি রিজন তারা যখন সংসারটা করছে, সেখানেও রাহুলের ভিডিওকে কমিউনিটিতে দেওয়া, ভালো করে জানিস এতে মন্দিরাকে খোঁচানো যাবে, সেখানে গিয়ে কমেন্ট করা,
তুই কোথায় গিয়ে কমেন্ট করবি, কার ভিডিও কমিউনিটি দেবি, ডাজেন্ট ম্যাটার। বাট তুই বেছে বেছে এমন ছেলেকে টেনে নিয়ে আসছিস যে ছেলেটার সাথে পূর্বে ওর একটা ঘটনা ঘটে গেছে, যেটার জন্য এত রটনা হয়েছে, তাকে ইগনোর করি না, তুই সেটাকে বারবার হাইলাইট করেছিস। এটা হচ্ছে তোর চালাকি আর শয়তানি আর ধূর্ত শেয়ালের বুদ্ধি। তুই আমাকে শেয়াল ডাকিস না, শেয়ালের বুদ্ধি এটা হচ্ছে তোর, যে তুই মানে মানে লাঠিও ভাঙলো, সাপও মরলো, লাঠিও ভাঙলো না, এরকম একটা কাজ করে যাওয়ার চেষ্টা করছিলিস, যেটা যেটা ঠিক হয়নি। এরকম বহু সংসারের মধ্যে একটা ফুট ঢালার চেষ্টা, গড়ার চেষ্টা করিসনি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গড়ার কখনো চেষ্টা করিসনি, বাঁধানোর ধরে রাখার চেষ্টা করিসনি। সেম সন্দীপদের ক্ষেত্রেও সেম তাই, টিমকে সাপোর্ট করে এক্স্যাক্টলি সন্দীপের নেগেটিভ পয়েন্ট কন্টিনিউ, বর খারাপ বর খারাপ বর খারাপ। অলরেডি একটা এরকম সিচুয়েশন ফেস করে এসেছিস, তারপরেও যে একবার মিউচুয়ালে বস, তোরা বড়রা একবার কথা বল। যখন হাতে ঘা লেগেছে, টিন একজনকে বলেছে যে ও মাথায় কাঁঠাল ভেঙে খায়, দেন তখন টনক নড়েছে যে একবার আমি ঘা খেয়েছি, এই জায়গাটা আমি পার্শিয়ালিটি আমাকে ঠিক দু জায়গায় নিরপেক্ষ থেকে করতে হবে, এই জন্য এইভাবে ভিডিও করছিস। আদারওয়াইজ ম্যান্ডির বেলায় আমরা বলে বলে আমাদের মুখ দিয়ে গাজা মানে রক্ত উঠে গেছে। আজকে যে কথাগুলো মন্দিরাকে একটা সময় আমরা বলতাম, আজকে সেই কথাগুলো তুই বলছিস। ফারাক স্লিপ এইটা। আর যারা যারা লাইভে উঠে বড় বড় কথা বলছো সব দোগলা, কিন্তু তো বেশি কথা বলো না। এই যে স্বামীকে টানা হয়, এই যে বড় বড় নৌকালি লাউড স্পিকার, এ বেফালতু, এর নিয়ে তো কোনো ভিডিও করি না, কারণ এই বড্ড ঘেন্না লাগে আমার ওই দেখলে, বদন মানে আমি রূপের কথা বলছি না, মানে ওভারঅল যে তার অ্যাক্টিভিটি প্রচুরবার বিনা মতলব স্বামীদের ডেকেছে। এই যে আজকে ওই যে রুম্পা বলে মেয়েটি উঠেছিল, ওর স্বামীর মাথায় চুল কম এই নিয়ে, আমার হাজবেন্ডের মাথায় চুল কম, এরা এই নিয়ে প্রচুর কিল্লি উড়িয়েছে। তো কার স্বামীকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে? ওয়াইটির বাজারে কার স্বামীকে ছাড়া হয়েছে? আমার স্বামীকে তো বহু আগে থেকে বেঁচে খাচ্ছে, প্রত্যেকটাতে বেঁচে খেয়েছে। এখন আবার ওই যে দলে গিয়ে নাম লিখিয়েছে, ওই যে ক্যাবিনে বসে, তোর বর ক্যাবিনে বসে, যেন মনে হচ্ছে ওর পাকা ধানে মই দিয়েছে। বলছি না, সব দোগলার বাচ্চা এক একটা, অবশ্যই করে মা বাবাকে কারণ বলছি না, তাদেরকেই বলছি আমি, সব এক একটা দোগলা, তারা বিচার করছে অন্যের। বাহ, লাজবাব। তো কেউ কাউকে সতী প্রমাণ করার চেষ্টা করো না, হ্যাঁ সবাই এখানে একদম এক্স বারকারে, তাই তো? তো যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা, যদি কিছু ঠিক বলে থাকি একটা কমেন্ট। এই যে একজনকে শুনলাম লাইভে উঠে বলতে যে হ্যাঁ সোমনাথ একটা পুরুষ হয়ে কি করে একটা নারীর সাথে এরকম বান্টু নিয়ে কথা বললো, এইরকম কথা কি করে বলতে পারলো, কত বড় সাহস হয় কি করে? আমি বুঝতে পারি না, এই নারীটাই প্রত্যেকটা পুরুষের বান্টু নিয়ে জাগলিং খেলেছে, জাগলিং করেছে। কখনো তার প্রিয় আদরের ভাইয়ের হাইট শর্ট, তাই তার বান্টুও ছোট, তাই ক্যাকটাস দেখার জন্য তাকে বেঞ্চের ওপর দাঁড়াতেও বলেছে। কখনো উজ্জ্বলকে চেয়ারে বসিয়ে তার উপরও বসবে, কণিকা ঠেলবে আর ও দেখবে দাঁড়ায় কিনা, এই রকম ধরনের নোংরা কথাও বলেছে। মানে আমার ঘরে আমার এত সুন্দর, আমাকে এত সাপোর্টিভ হাজব্যান্ড রয়েছে, মানে আমাদের দাদা, নমস্কার, দাদা রয়েছেন, তারপরে কিনা অন্যেরটা দাঁড়ায় কি দাঁড়ায় না, তাও আবার একটা অথর্ব ছেলে যে কিনা হাঁটাচলা করতে পারে না, তারটাও চেক করার জন্য তার কোলে ওকে বসতে হচ্ছে। তো যে কিনা সেদে পরপুরুষের বান্টুর দাঁড়ানো ট্রাই করতে যায়, ট্রায়াল নিতে যায়, তাকে যদি সোমনাথ সামনে থেকে দাঁড়িয়ে বলে কি ভুল করেছে? আজকে মন্দিরা যে পরিমাণ নোংরামি করেছে, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ নোংরামি করেছে। সব সময় পরপুরুষের কোলে ঢলে পড়লেই সে নোংরা হয়ে গেল, আর যে সেই নোংরামিটাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে বেরিয়েছে সে সতী হয়ে গেল। ভাই, এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। আমরা ওয়াইটিতে একজনের সাথে আরেকজনকে বাবা শোয়াতে আমরা রোজই শুইয়েছে, যেন মনে হচ্ছে বাচ্চার হাতের মোয়া, হ্যাঁ মেলা থেকে কিনে দেওয়া সেই লেমন জুস হাতে ধরিয়ে দিল আর চোষো, হ্যাঁ এরকম করে বেরিয়েছে। আর আজকে তাদেরকে আবার বলতে যাচ্ছে এইসব দোগলা সব ক্রিয়েটারেরা, যারা কোনো সময় সাপের গালে চুমু মারে, কখনো ব্যাঙের গালে চুমু মারে, সব বেফালতু লোকের দল এসে জুটেছে, যারা নিজেদেরকে প্রিটেন্ড করার চেষ্টা করছে। আর কিছু সংখ্যক মানুষকে দেখলাম যারা কিনা সত্যি সঠিকটা বোঝানোর চেষ্টা করলো, ভালো বুদ্ধিটা দেওয়ার চেষ্টা করলো। একজন বলল যে মা হতে গেলে কিন্তু, এই কথাটা আমি বহুবার বলেছি, আইভিএফ করানো বা মাতৃত্ব স্বাদ নিতে গেলে নিজের শরীর মনকে পবিত্র শান্ত রাখতে হয়, স্থির রাখতে হয়। কালকে সেম একজন, যেও কিনা অনেক দেরিতে কনসিভ করেছে বেবি, সেও কিন্তু এই সেম কথা কালকে লাইভে বলল। সেন্সেবল মানুষ ওঠেনি যে তা না, কিন্তু সেই সব মানুষের সেন্সগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি কালকের লাইভে। কোথায় বলা হয়েছে বলো আমি কি অন্যায় করেছি? যতটা অন্যায় মন্দিরা করেছে, এটাই কালকের লাইভে প্রিটেন্ড করা হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।